আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান তিনটে বিষয়ে পরপর মূল্যায়ন প্রশ্নপত্র দেখে নেব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2025, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। 1 × 5। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যার পূর্ণমান হচ্ছে 5। প্রশ্নটা হচ্ছে, গত বছর এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিন পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো, দেখো লেখা রয়েছে, এরপরে লেখা রয়েছে, এই কাঁচা তথ্য ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো এবং সেই তালিকা থেকে একটি স্তম্ভ চিত্র তৈরি করতে পারলে তোমাদের 5 নম্বর দেওয়া হবে। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। 3টে রয়েছে, 2 নম্বর করে হবে তোমাদের 6 নম্বর। 2 আর 3-এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো ড্যাশ ও ড্যাশ। টি ইকুয়াল টু 8 - 12t হলে টি এর মান কত হবে? এখানে টি হবে, টি এর মান কত হবে? নেক্সট রয়েছে x - 3/x ইকুয়াল টু -3/8 হলে 2x + 5 = ড্যাশ। এরপর রয়েছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 4টে কোশ্চেন, 1 নম্বর করে 4 নম্বর। মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সত্য না মিথ্যা? 4/5 ও 5/4 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা নেই, সত্য না মিথ্যা? কোনো মূলদ সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল 0 হয়, সত্য না মিথ্যা? আর একটা রয়েছে, একটি সম্পূর্ণ বৃত্ত হলো 360 ডিগ্রি। এরপরে দেখো, আরও একটা অঙ্ক রয়েছে 5 নম্বরের। পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেবে নিচে তালিকা লিখলাম। বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। নম্বর শতকরায় 15, 20, 30, 15, 20। এই তথ্যটি পায়চিত্র তৈরি করে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। এভাবে আমাদের গণিত প্রশ্নটা তৈরি আছে। এরপর আমরা দেখে নেব জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের পরপর দুটো প্রশ্ন। দেখো, অষ্টম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2025। আজ আমরা ভৌতবিজ্ঞানের বল ও চাপ থেকে যে প্রশ্ন তৈরি হয়েছে 30 নম্বরের, মোট সময় ছিল 60 মিনিট, সেটা আমরা একটা আলোচনা করে নিচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। 3টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রত্যেকটা প্রশ্ন 4টে করে অপশন রয়েছে, সঠিক সমাধান বলতে হবে। ঘনত্বের এসআই একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, কিলোগ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, গ্রাম প্রতি ঘন মিটার, কিলোগ্রাম প্রতি ঘন মিটার। নিচের কোনটি প্লবতার একক? নিউটন, নিউটন প্রতি বর্গমিটার, নিউটন প্রতি মিটার, নিউটন ইন্টু মিটার। নেক্সট রয়েছে, বস্তুর যে বলের প্রভাবে উপর থেকে নিচে পড়লে ত্বরণ হয় সেটি হলো অভিকর্ষীয় বল, তড়িৎ বল, চুম্বক বল আর নিউক্লিয় বল। এরপরে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে। টর্নেসিলির পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য প্রায় ড্যাশ। বস্তুর ভর আর বলের ত্বরণের সম্পর্ক হলো ড্যাশ। বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে ত্বরণ পূর্বের তুলনায় ড্যাশ গুণ হবে। এরপর রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। 3টে কোশ্চেন, 1 নম্বর করে 3 নম্বর। ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কোনো তরলের স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান হয়। সর্ষের তেলের তুলনায় জলের ঘনত্ব কম হয়। নেক্সট চলে আসছে আমাদের 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বোঝো?
বিয়ের প্রশ্নটা হচ্ছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। সি এর কোশ্চেনটা হচ্ছে প্লবতা বলতে কি বোঝায়। নেক্সট রয়েছে দেখো আমাদের 5টা কোশ্চেন, 3 নম্বর করে 15 নম্বর। আর্কিমিডিসের সূত্রটি লেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান কত? বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। স্থির ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। আর লাস্টের কোশ্চেনটা রয়েছে একটা গণিত দেওয়া আছে, যদি 9.8 নিউটন বল 0.25 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তাহলে চাপের মান কত হবে। এভাবেই আমাদের ভৌতবিজ্ঞান প্রশ্নটা শেষ হলো। এরপর আমরা দেখে নেব জীবন বিজ্ঞান প্রশ্ন। দেখো, অষ্টম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2025, বিষয় জীবন বিজ্ঞান, জীব দেহের গঠন, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। 3টে প্রশ্ন আছে, 4টে করে অপশন রয়েছে, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম না কোনোটি নয়। বিয়ের প্রশ্নটা হলো একজন স্বাভাবিক মানুষের দেহের কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 22, 23 না 44 না 46। সি এর প্রশ্নটা হচ্ছে বহুরূপতা দেখা যায় কোন কোষাঙ্গনের ক্ষেত্রে, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম না গলগি বডি। এরপর 3টে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, প্রাণীদেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে ড্যাশ, কোষের নিয়ন্ত্রক কেন্দ্র হলো ড্যাশ, উদ্ভিদের খাদ্য সংগ্রহকারী প্লাস্টিড হলো ড্যাশ। পরে আমরা দেখে নেব সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 3টে কোশ্চেন। 1 × 3 রডকোষ চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম। বিয়েরটা হচ্ছে সেন্ট্রিওল পাওয়া যায় নিউক্লিয়াসে। সি এর প্রশ্ন হচ্ছে উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম কোষ। এরপর দেখে নেব আমরা 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে মোট 6 নম্বর। কোষের দুটি বৈশিষ্ট্য লেখো। প্লাজমোডেজমাটা কি আর গলগি বডির কাজ কি। এই 3টে কোশ্চেন, 2 নম্বর করে 6 নম্বর। এরপরে আরও 5টি কোশ্চেন আছে, যেটা কিন্তু 3 নম্বর করে মোট 5 নম্বর। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন। সি এর প্রশ্নটা হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। এর প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি হবে, এটা ই হবে। কোশ্চেন নাম্বারগুলো ভালো করে দেখবে। প্রাণীদেহে অবস্থিত বিভিন্ন রকম কলার নাম উল্লেখ করো। শেষ প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 3, 5, 15 নম্বর। দেখো, এইভাবেই গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান 3টে প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। তোমরা অনুশীলন করবে, তোমাদের অনেক কাজে আসতে পারে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।